আসসালামাইকুম বন্ধুরা, আজকে এখানে নিয়েছি 1 কেজির মতন গরু মাংস রান্না করব। আর এই যে মশলা নিয়েছি, এখানে পোস্ত নিয়েছি, এখানে বাদামের গুঁড়ো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ, টমেটো, এগুলো সব এটার ভিতরে দিয়ে পেস্ট করে নেব। এটার ভিতরে সব কিছু দিয়ে দিয়েছি। টমেটো আছে যেহেতু, তাই অল্প একটু পানি দেব। পেস্ট বানিয়ে নিয়ে আসি। মাংসতে একটু মশলা মাখিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর দেবো অল্প একটু আদা রসুন বাটা, আর দেবো সামান্য তেল। দিয়ে ভালোভাবে মাখিয়ে মাংসটা রেখে দেব। ভালোভাবে মাখিয়ে নিলাম। এই যে পেস্টটা বানিয়ে নিয়ে এসেছি। এবার চুলাতে কড়া বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দেব। পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা গরম হোক, তারপরে মশলা দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ফোড়ন দেবো। যে এখানে গোটা গরম মশলা নিয়েছি, গোটা গরম মশলা, আর দিয়ে দেবো তেজপাতা। এবার দিয়ে দেবো পরিমাণ মতন আদা রসুন বাটা। পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে গরম তেলের মাঝে একটু ভেজে নিলাম, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। এখানে টমেটো, তারপরে পোস্ত, কাঁচামরিচ, পেঁয়াজ, আর আছে বাদাম, সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর আজকে গরুর মাংসটা বন্ধুরা কষা গরুর মাংস রান্না করব। সাথে দিব এই যে হাত করা দিয়ে কষা গরুর মাংস রান্না করব। এখানে টক দই দেওয়ার কোনো প্রয়োজন হবে না, কারণ হাত করাতে এই যে লেবুর মতো একটা অংশ থাকে, এটা টক টক হয়, তার জন্য টক দই দেওয়ার কোনো প্রয়োজন নেই। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার গুঁড়ো মশলা দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, যেহেতু মাংসে তো মশলা মাখিয়ে রেখেছি, তাই সেই পরিমাণ মতো মশলা দিতে হবে। এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়ো। আর এই যে এখানে নিয়েছি সব ধরনের মশলা আছে, জিরা, ধনে, তারপরে গরম মশলা, সব কিছু দিয়ে মিশানো একটা গুঁড়ো, আমি নিজেই বাড়িতে বানিয়েছি। এটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নিব। আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা 3 মিনিটের মতন কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার মাংসটা দিয়ে দেবো, যে মাংসটা মশলা মাখিয়ে রেখেছিলাম, গরু মাংসটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এই যে এর সাথে হাত করাটাও দিয়ে দেব, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নেব ভালো করে। দেখুন মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি, মাংস থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার পরিমাণ মতন পানি দিয়ে দেব মাংসটা সিদ্ধ করার জন্য। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা মাংসটা রান্না হয়ে গেছে। 20 মিনিটের মতন আমি পানি দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ি। ভাজা জিরার গুঁড়ি করে দিলে মাংসটা খেতে খুবই ভালো লাগে। একটু মিশিয়ে নেব।
একটু ফুটিয়ে নেব, তারপরে ঢেলে দেখাচ্ছি কীরকম হয়। দেখুন মাংসটা রান্না করে নিয়েছি, কষা মাংস, গরুর মাংস কষা রান্না করেছি, সাথে আমাদের সিলেটের হাত করা দিয়েছি। আপনারা এটা না দিয়েও রান্না করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।